খুঁজে পাবে না কিন্তু দিদি তোমার কাছে আমার কি বায়না ওই 10 বছরে সে বায়না মেটাতে তুমি পারলে না। আমার ভাইয়েরা এখানে বলেছেন যে মেয়েদের নিয়ে পড়তে তিনি সেই গজল যে গজল এর পূর্বে আমি ওখানে এসেছিলাম পড়ে গেছি ভাইদের নাকেরে আছে তো আমার খাস করে বলেছেন কিন্তু আমি পড়ে নিয়ে এতক্ষণ যেহেতু ওখানে শিল্পীরা আসছে বলে এর জন্য সেই গজল আপনাদের সামনে পেশ করব। আশা রাখি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ সেই গজল। মা বোন আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে মা বোন আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে পরমতি তার খুব ভালো না শোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা মা বোন আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে পরমতি তার খুব ভালো না শোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা। একবারে এলাকার উপরে ঘটেছিল সত্য ঘটনা প্রমাণ দেবো আমি সেই ঘটনা তুলে ধরেছেন আমার সাহেব মঞ্জু সরকার শুনবেন। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। ইরাকের শহরে এক নারীর মরণ হলো ইরাকের শহরে এক নারীর মরণ হলো দাফন তার দেওয়ার তরে কবর খনন হলো আর কবর খোলা হলো হঠাৎ সবাই অবাক কোথা হতে কবরে এলো এক বিষাক্ত সাপ বিশ্ব দেখিল যারা ভয়েতে পালায় তারা বিশ্ব দেখিল যারা ভয়েতে পালায় তারা কাছাকাছি কেউ রইল না শোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা। গ্রামবাসীরা যতবার কবর করতে যায় ততবার সাপ দেখা পায় তারপরে কি ঘটছে শুনবেন। নতুন করে আবার কবর খোলা হলো আগের মতো আবার সাপের দেখা গেল কি কারণে বারে বার গ্রামবাসীরা বলছে কি কারণে বারে বার নিশ্চয় এমন দেখা যায় সেই নারী কি কোনো পাপ করেছিল দুনিয়ায় নানা লোক নানা জন শুধু গুঞ্জন নানা লোক নানা জন করে শুধু গুঞ্জন বিষয় এমন জন দেখি না শোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা। মা বোন আছো যত ফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ প্রাণে মা আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে পরমতি তার খুব ভালো না শোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা।
সাহাবারা যখন আনাগোনা করলেন যেখানে খবর খেতে যাই সেখানে সাপ দেখা যায় 1 থেকে 10টা খবর খোলা হয়ে গেছে তার সত্ত্বেও সাপ যাচ্ছে না এর কারণটা কি তো সবাই মিলে ইমাম সাহেব গিয়ে বলছেন ইমাম সাহেব যেখানে খবর সাপ দেখতে পাচ্ছি কেন এর কারণটা কি সেই সময় ইমাম সাহেব বললেন যাও ও কোনো আপনজন আছে কি দেখো তখন বললেন যে নিজের স্বামী এখন বেঁচে আছে তো স্বামীকে যখন গেলেন স্বামী হাউ হাউ করে কাঁদছে আর বলছে কি বলিব ভাই রে ভাই জীবনের ব্যথা আমার কি বলিব ভাই রে ভাই জীবনের ব্যথা আমার দুবেলা আমার করত বিবি অত্যাচার আর লোক সমাজ সর্বদা করত আমায় অপমান নির্জনে নিদালাতে চোখের পানি ফেলতাম বহুদিন বহু কথা মনে শুধু লাগে ব্যথা বহুদিন বহু কথা মনে শুধু লাগে ব্যথা ভাবলে চোখে আসে কান্না শোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না বর্ণনা মা বোন কাছে যত মেহফিলে মন দিয়ে শোনো যখন খুলে স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে পরবর্তী তার খুব ভালো নয় শোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না বর্ণনা স্বামী যখন দোয়া করার পরে দোয়া করলেন সঙ্গে সঙ্গে সে নারী কিভাবে দাফন হয়ে গেল নিজে সহকারে শুনবেন সেই নারীর স্বামী দয়াময় খোদার দ্বারে সেই নারীর স্বামী দয়াময় খোদার দ্বারে ফরিয়াদ করার পরে সব